রাইট এ লেটার টু দ্য সিভিক বডি চেয়ারম্যান ইন অ্যাবাউট 100 to 120 ওয়ার্ডস। চেয়ারম্যানকে 100 থেকে 120 শব্দে একটি চিঠি লিখতে বলা হয়েছে। কমপ্লেনিং, ওই চিঠির মাধ্যমে তুমি অভিযোগ করো এগেনস্ট দ্য আননেসেসারি ওয়েস্টেজ অফ ওয়াটার। কিসের ব্যাপারে অভিযোগ? অপ্রয়োজনীয় জল অপচয় করা হচ্ছে সেই সম্পর্কে অভিযোগ করতে বলা হয়েছে। সিন, যেটা অপচয় করতে দেখতে পাওয়া গেছে অন দ্য স্ট্রিটস, রাস্তাতে, অ্যান্ড ইন দ্য হাউসেস, বাড়িঘরগুলোতে, অফ ইয়োর টাউন, তোমার শহরে, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। এই হিন্টসগুলোকে ব্যবহার করে 100 থেকে 120 শব্দে 10 নম্বর আছে এই কমপ্লেনটি জানাতে হবে। কাকে জানাতে হবে? তোমার শহরের মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান আছেন ওনাকে। কি ব্যাপারে? তোমার শহরের রাস্তাঘাটে এবং বাড়িঘরগুলোতে অপ্রয়োজনীয় জল অপচয় করতে দেখতে পাওয়া যাচ্ছে, সেই ব্যাপারে অভিযোগপত্র। কিছুই নয় জলের মতো সহজ। আমি তোমাদের যেমন বলবো ঠিক তোমরা সেম টু সেম অনুসরণ করবে, দেখবে তোমরা আমার থেকে ভালো লিখতে পারবে। আর এখানে আমি 120 শব্দে লিখতে চলেছি লেটারটি। আর এই লেটারটি ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে যে সমস্ত পয়েন্টস বলা আছে সেই সমস্ত পয়েন্টস উল্লেখ করছি, দেখো। ড্রেডফুল সিনারিও অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ডিউ টু স্কেয়ারসিটি অফ ওয়াটার। আমাদের শহরে অপচয় হচ্ছে জলের, কিন্তু সারা বিশ্বব্যাপী কি অবস্থা? জলের জন্য হাহাকার পড়ে গেছে। ওয়েস্টেজ অফ ওয়াটার ইন ইয়োর লোকালিটি, তোমার এলাকায় জল অপচয় হচ্ছে। রেসপন্সিবিলিটি অফ সিটিজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ সিভিক বডি, বিভিন্ন রকমের পৌর শাসক কর্তারা বা যে সমস্ত, যদি তোমরা গ্রামে থাকো তাহলে পঞ্চায়েতের শাসকদের এবং বাসিন্দাদের কর্তব্য বা দায়িত্বটা কি সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। রেজাল্ট ফর ফিউচার, ভবিষ্যতের জন্য কি ফলাফল আছে। জল অপচয় করছি, তার ফলে কী হচ্ছে? ভবিষ্যতে কিছু তো একটা না হবে, কিছু একটা হবে, তাই না? অ্যাকশনস টু বি টেকেন, এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হবে সেই ব্যাপারে অবশ্যই লিখতে হবে। তার মানে এই সমস্ত পয়েন্টসের ওপর ভিত্তি করে তুমি যদি লিখতে চেষ্টা করো, দেখবে 120 শব্দের বেশি শব্দে লেখা হবে। শুধু আমি তোমাদেরকে হাতে ধরিয়ে শিখিয়ে দেব যে কিভাবে লিখতে হয়। চাপের কিছু নাই, ভীষণ সহজ ম্যাটার। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে লিখবো তোমরাও ঠিক সেম টু সেম ফলো করবে, দেবে মুখস্থ করতে হবে না, বরং তোমরা নিজেরাই আরও ভালো করে লিখতে পারবে। তো শুরু করছি, দেখো। যেহেতু এখানে চেয়ারম্যানকে উল্লেখ করে দিয়েছেন, তো চেয়ারম্যানকে ডাইরেক্ট লিখছি, ভালো করে শোনো আর দেখো। প্রথমে লিখবে টু, তার নিচে দ্য চেয়ারম্যান, CHAIRMAN, টু দ্য চেয়ারম্যান। ওকে, কোথাকারের চেয়ারম্যান? আমাদের আরামবাগ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। তাহলে আরামবাগ, ARAMBAGH, আরামবাগ মিউনিসিপ্যালিটি, MUNI, মিউনি, CPALITY, আরামবাগ মিউনিসিপ্যালিটি। তার নিচে ঠিকানা আরামবাগ হুগলি, ARAMBAGH, আরামবাগ হুগলি, HOOGHLY, আরামবাগ হুগলি। তাহলে কি লিখবে প্রথমে? টু দ্য চেয়ারম্যান, চেয়ারম্যান যিনি যেখানকার চেয়ারম্যান সেটা উল্লেখ করতে হবে, আরামবাগ মিউনিসিপ্যালিটি, আরামবাগ হুগলি। এরপরে এইটা লেখার ঠিক জাস্ট পরেতেই তোমাকে লিখতে হবে সাবজেক্ট। যেহেতু এটা একটা ফর্মাল লেটার, অফিসিয়াল চিঠির, তো তোমাকে অবশ্যই সাবজেক্টটা উল্লেখ করতে হবে। তো সাবজেক্ট বলে লিখবে SUB। কী ব্যাপারে সাবজেক্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সাবজেক্ট কোনটা হবে। তোমরা সাবজেক্ট হিসাবে অ্যাড করতে পারো কমপ্লেনিং আগেনস্ট দ্য আননেসেসারি ওয়েস্টেজ অফ ওয়াটার। আর কিচ্ছু লেখা দরকার নেই, এটাও তোমরা করতে পারো, বা আমি যেটা লিখতে চলেছি তোমরা ভালো করে ফলো করো, দেখবে তোমরা পারবে। তাহলে সাবজেক্ট লিখলাম। এবার কি করছি? কমপ্লেন্ট করছি, COMPLAINT, কমপ্লেন্ট এগেনস্ট, AGAINST, কমপ্লেন্ট এগেনস্ট আননেসেসারি, UNNECESSARY, কমপ্লেন্ট আগেনস্ট আননেসেসারি ওয়েস্টেজ, WASTAGE, ওয়েস্টেজ অফ ওয়াটার। তার মানে কি? জলের অপ্রয়োজনীয় অপচয় হচ্ছে, সেই জন্য একটা অভিযোগ।
সাবজেক্টে লিখলাম কমপ্লেন্ট আগেনস্ট আননেসেসারি ওয়েস্টেজ অফ ওয়াটার, সাবজেক্ট হয়ে গেল। এরপরে যদি তোমাদের চেয়ারম্যান ম্যাডাম হন তাহলে ম্যাডাম লিখতে হবে, যদি স্যার হয় তাহলে স্যার লিখতে হবে। আমি লিখছি স্যারকে, তাহলে লিখছি আমি রেসপেক্টেড স্যার, RESPECTED, রেসপেক্টেড স্যার, লেখার পর কমা দিলাম। এরপরে আমার যা বক্তব্য স্যারের নিচে থেকে পুরো বক্তব্য দিতে শুরু করছি, ভালো করে শোনো আর দেখো। শুরু করছি ফার্স্ট সেন্টেন্স, আমি আপনার শহরের রবীন্দ্রপল্লীর বাসিন্দা। আমি আপনার শহরের রবীন্দ্রপল্লীর বাসিন্দা, তাহলে আমি হয় বাসিন্দা, কি ইংলিশ, আই অ্যাম এ রেসিডেন্ট, বাসিন্দা হচ্ছে রেসিডেন্ট, আই অ্যাম আ রেসিডেন্ট অফ রবীন্দ্রপল্লী, RABINDRA, রবীন্দ্রপল্লী, PALLY, রবীন্দ্রপল্লী, আপনার শহরের, ইন ইয়োর টাউন। এবার শহরের নামটা বলেই দিয়েছি প্রথমে, আরামবাগ, ইন ইয়োর টাউন, কেন আরামবাগ মিউনিসিপ্যালিটি, তাহলে আরামবাগ শহর, ওকে স্টপ। আমি আপনার শহরের রবীন্দ্রপল্লীর বাসিন্দা, আই অ্যাম আ রেসিডেন্ট অফ রবীন্দ্রপল্লী ইন ইয়োর টাউন। নেক্সট সেন্টেন্স, আমাদের এলাকার জলের অসাবধানতায় অপচয়ের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের এলাকায় জলের অপ্রয়োজনীয় অপচয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাহলে আমি করতে চাই, আই উইশ বা আই ওয়ান্ট টু ড্র, আই উইশ আমি চাই, টু ড্র আকর্ষণ করতে, আপনার দৃষ্টিভঙ্গি, তাহলে ইয়োর কাইন্ড অ্যাটেনশন, ATTENTION, আই উইশ টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য, কী ব্যাপারে, টু দ্য কেয়ারলেস ওয়েস্টেজ, আর আননেসেসারিটা লিখব নি, এবার লিখছি কেয়ারলেস, CARELESS, কেয়ারলেস ওয়েস্টেজ, WASTAGE, কেয়ারলেস ওয়েস্টেজ অফ ওয়াটার, জলের, অফ ওয়াটার কোথায় হচ্ছে, ইন আওয়ার লোকালিটি, স্টপ। আমাদের এলাকায় জলের অসাবধানতায় অপচয়ের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই, আই উইশ টু ড্র ইয়োর কাইন্ড অ্যাটেনশন টু দ্য কেয়ারলেস ওয়েস্টেজ অফ ওয়াটার ইন ইয়োর লোকালিটি। ফার্স্ট পয়েন্ট, dreadful scenario around the world due to scarcity of water, সারা বিশ্বে মানুষ জলের সংকটের কারণে কষ্ট পাচ্ছে, সারা বিশ্বে মানুষ জলের সংকটের কারণে কষ্ট পাচ্ছে। এই অংশ থেকে এখানে প্যারা চেঞ্জ করে দেবে তোমরা, আমি প্যারা বলে লিখে দিলাম, প্যারা, সারা বিশ্বে মানুষ জলের সংকটের কারণে কষ্ট পাচ্ছে, তাহলে মানুষ কষ্ট পাচ্ছে সারা বিশ্বে, তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার, OVER, ওভার দ্য ওয়ার্ল্ড, WORLD, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে মানুষজন কষ্ট পাচ্ছে, মানে এখনও কষ্ট পাচ্ছে তারা, তাহলে পিউপিল আর সাফারিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পিউপিল, PEOPLE, পিউপিল আর সাফারিং, SUFFERING, পিউপিল আর সাফারিং কষ্ট পাচ্ছে কিসের কারণে, জলের সংকটের কারণে, ডিউ টু ওয়াটার স্ক্যারসিটি, লেখা ছিল হিন্টসে, দেখে দেখে লিখবে, ডিউ টু ওয়াটার, WATER, ওয়াটার স্ক্যারসিটি, SCARCITY, স্টপ। সারা বিশ্বে মানুষ জলের সংকটের কারণে কষ্ট পাচ্ছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে, পিউপিল আর সাফারিং, লোকজন ভুগিতেছে বা কষ্ট পাচ্ছে, ডিউ টু ওয়াটার স্ক্যারসিটি, জলের সংকটের কারণে। নেক্সট পয়েন্ট, ওয়েস্টেজ অফ ওয়াটার ইন ইয়োর লোকালিটি, কিন্তু আমাদের এলাকায় মানুষ অবাধে জল অপচয় করছে, সারা বিশ্বে কি হচ্ছে সেটা গুরুত্ব দেয়নি, আমাদের এলাকায় বেশি করে জল অপচয় হচ্ছে। সত্যি কথা বলতে কি শোনো, আমাদের সজলধারার ট্যাপ দিয়ে গেছে, তো সজলধারার ট্যাপগুলোর এমন অবস্থা, মানে ট্যাপগুলো যদি আমি বন্ধ করে দিই, মানে জল অপচয় তো একদমই করিনি, যদি ট্যাপগুলো বন্ধ করি তারপরও টিক 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 করে জল পড়েই যাচ্ছে।
আমি অনেকবার চেষ্টা করেছি, ওপর নিচে একদম শক্ত করে টাইট করে দিয়েছি, তবু দিচ্ছি টিকটিক করে জল পড়েই যাচ্ছে। তার মানে বহু জল অপচয় হচ্ছে। আমরা যদি একটু সতর্ক হই তাহলে কিন্তু একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে, এবং তার ফলে এইটার একটা কিছু হাল তো বেরিয়ে আসতে পারে, তাই না? তো অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। আর অবশ্যই জল কিন্তু সংরক্ষণ করবে, অপচয় করবে না। কিন্তু আমাদের এলাকায় মানুষ অবাধে জল অপচয় করছে, কিন্তু আমাদের এলাকায় বাট ইন আওয়ার এরিয়া বাট ইন আওয়ার এরিয়া বাট ইন আওয়ার এরিয়া কিন্তু আমাদের এলাকায় লোকজন অপচয় করছে অবাধে। তাহলে পিউপল, পিউপল, অপচয়, ওয়েস্ট, ওয়েস্ট, অবাধে মানে ফ্রিলি, FREELY, স্টপ। বাট ইন আওয়ার এরিয়া কিন্তু আমাদের এলাকায় পিউপল ওয়েস্ট ফ্রিলি, জল কিন্তু অপচয় করছে, অবাধে অপচয় করছে। তো জলের অপচয় যদি তোমরা বুঝতে চাও, মানে কি বলবো, জলের যদি গুরুত্ব বুঝতে চাও না, তোমাকে কোনো এক সময় জীবনে তো কোনো এক সময় তোমাকে পাহাড়ে ঘুরতে যেতে হবে। যদি জলের অপচয় বা জল জিনিসটা কি, এর গুরুত্ব যদি কেউ বুঝতে চায়, তাকে অবশ্যই কিন্তু পাহাড়ে যেতেই হবে, এবং তাকে অবশ্যই শীতকালে যেতে হবে। পাহাড় মানে এমনি ঠান্ডা। তো আমি একবার গ্যাংটক গিয়েছিলাম ঘুরতে, কলেজ থেকে গিয়েছিলাম। তো তখন আমি বুঝেছিলাম জলের গুরুত্ব কতটা। আমাদের মতো এখানে সেখানে তুমি টিউবওয়েল দেখতে পাবে না, বা মোটর সাবমার্সাল কিছুই দেখতে পাবে না। পাহাড় তো কত ফুটে তুমি গর্ত করবে, তাই না? আর পাহাড়কে ফাটিয়ে কোনোদিন জল বের করা অসম্ভব। তিস্তা নদী থেকে জলকে রিফাইন করে ট্যাঙ্কারে দিয়ে যাচ্ছে। এটা 2019 সালের ঘটনা। আমরা একটা রুমেতে 3 জন ছিলাম, তো 1 বালতি জলেতে আমরা বাথরুম করেছিলাম। ভেবে দেখেছ কি ক্রিটিক্যাল পরিস্থিতি। তো বলেছে বাট ইন আওয়ার এরিয়া কিন্তু আমাদের এলাকায় পিউপল ওয়েস্ট ফ্রিলি, কিন্তু জল লোকজন অপচয় করছে অবাধে। নেক্সট সেন্টেন্স, অনেক ট্যাপ ঘন্টার পর ঘন্টা খোলা থাকে। তাহলে অনেক ট্যাপ, মেনি ট্যাপস, MANY, মেনি ট্যাপস, TAPS, ট্যাপস, ঘন্টার পর ঘন্টা খোলা থাকে। রিমেন ওপেন, REMAIN, রিমেন ওপেন, OPEN, ওপেন ফর আওয়ার্স, ফর আওয়ার্স, HOURS, স্টপ। অনেক ট্যাপ ঘন্টার পর ঘন্টা খোলা থাকে। মেনি ট্যাপস রিমেন ওপেন ফর আওয়ার্স। নেক্সট সেন্টেন্স, জল ড্রেনে উপচে পড়ে, রাস্তায় গড়িয়ে পড়ে। জল ড্রেন থেকে উপচে যায় এবং রাস্তায় গড়িয়ে পড়ে। তাহলে ওয়াটার ওভারফ্লোজ হয়ে যায়। ওয়াটার, WATER, ওয়াটার ওভারফ্লোজ, OVERFLOWS, ওয়াটার ওভারফ্লোজ ইন ড্রেনস, ড্রেনের মধ্যে, DRAINS, ওয়াটার ওভারফ্লোজ ইন ড্রেন অ্যান্ড গড়িয়ে পড়ে, রাস্তায় গড়িয়ে পড়ে। রানস ডাউন দ্য স্ট্রিট, অ্যান্ড রানস ডাউন দ্য স্ট্রিট, STREETS, স্টপ। জল ড্রেনে উপচে পড়ে এবং রাস্তায় গড়িয়ে পড়ে। ওয়াটার ওভারফ্লোজ ইন ড্রেনস, জল ড্রেনেতে উপচে পড়ে, অ্যান্ড রানস ডাউন, আর গড়িয়ে পড়ে, দ্য স্ট্রিট, রাস্তায়। নেক্সট সেন্টেন্স, এটি আমাদের ভবিষ্যতের জন্য খুবই ক্ষতিকর। এটি আমাদের ভবিষ্যৎ মানে কি? ভবিষ্যৎ মানে 100 বছর 200 বছর নয়। আজকে আমরা যে মুহূর্তে আছি তার ঠিক পরের মুহূর্তটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমরা অনেকে ভবিষ্যৎ সম্পর্কে ভুল ভাবনা আছে আমাদের। শোনো, আমরা যে মুহূর্তে এখনই যে আমি কথা বলছি না, এর ঠিক জাস্ট পরের মুহূর্তে 1 মিনিট 1 সেকেন্ড মাইক্রোসেকেন্ড পরের মুহূর্তটাকে বলা হচ্ছে ভবিষ্যৎ। তো এটি আমাদের ভবিষ্যতের জন্য খুব ক্ষতিকর। তাহলে দিস ইজ ভেরি হার্মফুল, দিস ইজ ভেরি হার্মফুল, দিস ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার ফিউচার, ফর আওয়ার our future, FUTURE, স্টপ। এটি আমাদের ভবিষ্যতের জন্য খুব ক্ষতিকর। দিস ইজ ভেরি হার্মফুল, এটা হয় খুব ক্ষতিকর ফর আওয়ার ফিউচার, আমাদের ভবিষ্যতের জন্য। নেক্সট
নেক্সট পয়েন্ট, রেসপন্সিবিলিটি অফ সিটিজেন অ্যাজ ওয়েল অ্যাজ সিভিক বডি। এখানটা থেকে প্যারা চেঞ্জ করবে, প্যারা বলে লিখে দিলাম। নাগরিক এবং নাগরিক সংস্থা মানে সিটিজেন মানে নাগরিক এবং নাগরিক সংস্থা মানে এই সিভিক বডি, নাগরিক সংস্থা উভয়েরই দায়িত্ব নেওয়া উচিত। সবচেয়ে বড় কথা, আমরা সবসময় প্রশাসনের উপর ছেড়ে দিই যে প্রশাসন এটা করেন এটা কিন্তু উচিত নয়। অ্যাকচুয়ালি আমি কি করছি সেটা হচ্ছে মেন পয়েন্ট। আমি কতটা পরিবেশকে যত্ন রাখছি, কতটা আমি সমাজের জন্য কাজ করছি, সেটা হচ্ছে মেন কথা। সরকার তো সব দিকই দেখছে, কিন্তু তুমি বা আমি যদি সতর্ক না হই তাহলে কিন্তু কিছুই হবে না। তো এখানে বলা আছে নাগরিক এবং নাগরিক সংস্থা উভয়েরই দায়িত্ব নেওয়া উচিত। তাহলে নাগরিক মানে কি, তাহলে উভয়ের মানে প্রথমে ইংলিশ বলে বোথ, এটা প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে বোথ দ্য সিটিজেন্স, CITIZENS, বোথ দ্য সিটিজেন্স অ্যান্ড দ্য সিভিক বডি, অ্যান্ড দ্য সিভিক, CIVIC, সিভিক বডি মানে পৌর সংস্থা, সিভিক বডি শুড টেক রেসপন্সিবিলিটি, শুড টেক রেসপন্সিবিলিটি, RESPONSIBILITY, স্টপ। নাগরিক এবং নাগরিক সংস্থা উভয়েরই দায়িত্ব নেওয়া উচিত। বোথ দ্য সিটিজেন্স অ্যান্ড দ্য সিভিক বডি শুড টেক রেসপন্সিবিলিটি। নেক্সট পয়েন্ট, রেজাল্ট ফর ফিউচার। যদি আমরা এখনই এটি বন্ধ না করি, মানে যদি জল অপচয় এখনই যদি বন্ধ না করি, তাহলে এমন সময় আসবে যখন পানীয় জলও পাওয়া যাবে না। সিরিয়াস, যদি আমরা এখন এটা বন্ধ না করি তাহলে এমন একটা সময় আসবে না, সেই সময় পানীয় জল বলে কিছু থাকবে না। যতই ওয়াটার পিউরিফায়ার থাকুক না কেন, যতই মানে পিউরিফায়ার জাতীয় জিনিস যতই থাকুক না কেন, কিছুই কাজ হবে না। তো ট্রান্সলেট করছি, ভালো করে শোনো তোমরা এবং দেখো। যদি এখনই আমরা এটা বন্ধ না করি তাহলে ইফ উই ডু নট স্টপ দিস নাও, ইফ মানে যদি, উই ডু নট স্টপ, STOP, if we do not stop this, 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 now, 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 comma, if we do not stop this now, যদি আমরা এখন এটা বন্ধ না করি, একটা সময় আসবে, এ টাইম উইল কাম, ভবিষ্যতে, এ টাইম একটা সময়, উইল কাম আসবে, যখন, হোয়েন, যখন আমরা কোথাও পানীয় জল পাবো না। তার মানে কি, যখন পানীয় জল কোথাও প্রাপ্তব্য মানে অ্যাভেলেবেল হবে না। হোয়েন ইভেন এমনকি ড্রিঙ্কিং ওয়াটার, DRINKING, ড্রিঙ্কিং ওয়াটার, WATER, ওয়াটার উইল নট বি অ্যাভেলেবেল, ফিউচারে হচ্ছে উইল নট বি অ্যাভেলেবেল, AVAILABLE, স্টপ। কি বাংলা ছিল? বাংলা ছিল যদি আমরা এখন এটা বন্ধ না করি তাহলে এমন সময় আসবে যখন পানীয় জলও পাওয়া যাবে না। ইফ উই ডু নট স্টপ দিস নাও, যদি আমরা এখনই বন্ধ না করি, আর টাইম উইল কাম, একটা সময় আসবে, হোয়েন যখন ইভেন ড্রিঙ্কিং ওয়াটার, এমনকি পানীয় জলও উইল নট বি অ্যাভেলেবেল। দেখেছো খেলটা, পুরো আমাদের হাল বিহাল হয়ে যাবে একবারে। ওকে, আমরা শেষ প্যারাতে চলে এসেছি। প্যারা চেঞ্জ করছি আর একবারটি, প্যারা বলে লিখে দিলাম। প্যারা চেঞ্জ করে প্রথম সেন্টেন্স বলছি, আমি আপনাকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি আপনাকে সদয়ভাবে অনুরোধ করছি আপনি কঠোর একটা ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে আই রিকোয়েস্ট ইউ টু টেক স্ট্রিক্ট স্টেপস। তাহলে আই লিখছি, এবার দেখো, আই রিকোয়েস্ট, REQUEST, আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু টেক নিতে, কি নিতে, কঠোর, স্ট্রিক্ট, STRICT, স্ট্রিক্ট, পদক্ষেপ, স্টেপস, STEPS, স্টপ। আমি আপনাকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। আই রিকোয়েস্ট ইউ টু টেক স্ট্রিক্ট স্টেপস। নেক্সট সেন্টেন্স, ফুটো পাইপ মেরামত করুন। অনেক সময় দেখবে রাস্তার মাঝে দিয়ে হঠাৎ জল চলে এসছে, তার কারণ একটাই, পাইপের জোড়ার মুখে ফুটো থাকে, লিক থাকে, তার ফলে হচ্ছে ফুটো পাইপ মেরামত করুন। তাহলে রিপেয়ার লিকিং পাইপস। তাহলে ইংলিশ লিখছি, রিপেয়ার করুন, REPAIR, রিপেয়ার করুন, লিকিং, LEAKING, লিকিং পাইপস, PIPES, স্টপ।
ফুটো পাইপ মেরামত করুন, রিপেয়ার লিকিং পাইপস, ফুটো পাইপ মেরামত করুন। নেক্সট সেন্টেন্স, মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিন, মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিন, সংবাদপত্র, টিভি, সোশ্যাল মিডিয়া, এখন তো ফোনের যুগ, ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিন। তাহলে স্প্রেড মানে ছড়িয়ে দিন, SPREAD, স্প্রেড, অ্যাওয়ারনেস, AWARENESS, স্প্রেড অ্যাওয়ারনেস অ্যামাং পিপল, অ্যামাং পিপল, লোকজনের মধ্যে, স্টপ। মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিন, স্প্রেড অ্যাওয়ারনেস অ্যামাং পিপল, লোকজনের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিন। লাস্ট সেন্টেন্স, অনুগ্রহ করে প্রতিটি ফোঁটা জল সংরক্ষণের জন্য আমাদের পথ দেখান। আপনি আমাদের পথপ্রদর্শক, আপনি আমাদের রক্ষাকর্তা, আপনি আমাদের পথ দেখান, যাতে করে আমরা প্রত্যেকটা ফোঁটা, মানে প্রত্যেক ফোঁটা রক্ত আমরা যেন সংরক্ষণ করতে পারি। তাহলে অনুগ্রহ করে, প্লিজ, PLEAS, প্লিজ, গাইডাস, GYDE, গাইডাস, আমাদের পথ দেখান, টু সেভ, সংরক্ষণ করতে, এভরি ড্রপ অফ ওয়াটার, EVERY, এভরি ড্রপ, DROP, ড্রপ অফ ওয়াটার, এভরি ড্রপ অফ ওয়াটার, স্টপ। অনুগ্রহ করে প্রতিটি ফোঁটা জল সংরক্ষণের জন্য আমাদের পথ দেখান, প্লিজ গাইড আস টু সেভ, রক্ষা করতে, সংরক্ষণ করতে, এভরি ড্রপ, প্রত্যেক ফোঁটা অফ ওয়াটার, জলের। এরপর যেই লেখা হয়ে যাবে তখন তোমরা লিখবে থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ, থ্যাঙ্কিং ইউ, THANKING, থ্যাঙ্কিং ইউ, YOUU, কমা দিয়ে দেবে। কমার পরে ডান দিকেতে নিচেতে লিখবে ইয়োর্স সিনসিয়ারলি, তোমার পুরো নাম দেবে, আমার পুরো নাম চন্দন মল্লিক, তোমার পৌরসভার এলাকার ঠিকানা দেবে, আমি দিচ্ছি রবীন্দ্রপল্লী, ওয়ার্ড নাম্বার 1, আরামবাগ, এটা একটা কাল্পনিক ঠিকানা, ওকে। তারপরে স্থান উল্লেখ করবে, আরামবাগ, হুগলি, ডেট দেবে যেদিনকে তুমি চিঠিটা লিখছো সেদিনকার, ওকে।